এই ব্রিজ আপনারা যদি ঘুরতে আসেন তাহলে মুড়ি ভর্তা খাওয়ার সুযোগ পেয়ে যাবেন এখানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? আই হোপ ইউ আর ওয়েল, আই অ্যাম অলসো ফাইন। টুডে ব্লগ ইজ ভেরি স্পেশাল। আজকে আমরা যাচ্ছি রিক্সা দিয়ে ঘুরতে। চেষ্টা করব আপনাদেরকে সর্ষে ক্ষেত দেখার জন্য, কারণ শীতের মৌসুমে সরিষা ফুল ফুটে এবং দেখতে খুব সুন্দর লাগে। তার পাশাপাশি আমরা যাব আজকে সোনারগান্ধার নতুন একটা ব্রিজ, যে ব্রিজটি নির্মাণের পর সেখান দিয়ে যাওয়া যাবে সৈয়দপুর। সেই ব্রিজ আজকে আমরা উঠবো, তাই ভাবলাম কেননা আজকে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাই। ফার্স্ট অফ অল আমরা এখন যাচ্ছি সরিষা ক্ষেত দেখার জন্য, তাই আমরা সাতটার একটি সুন্দর রাস্তা দিয়ে, গ্রামীণ রাস্তা দিয়ে আমরা পথ দিয়ে যাচ্ছিলাম। এখন আমাদের রওনা হচ্ছে গোয়ালখালী, যেখানে কিনা ইনসান ভাইয়ের ভাটা পাওয়া যায়। সেখানেই অনেক বড় এবং এখানে অনেক জায়গায় সরিষা বাগান রয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। তো আসেন, কে বলেছে আমাদের কেরানীগঞ্জে গ্রামীণ পরিবেশ নেই? এই তো দেখেন, আমাদের কেরানীগঞ্জেও গ্রামীণ পরিবেশ রয়েছে। দুটি পাশে সুন্দর সুন্দর বাসা, টিনের বাসা, এবং তার পাশাপাশি রয়েছে ইটের বাসা। তার মাঝখান দিয়ে রোড চলে গিয়েছে। এখন আমরা যাচ্ছি সেই বিখ্যাত ইনসান ভাইয়ের ভাকার দোকানের সামনে। এ হচ্ছে গোয়ালখালী। সামনের দোকানটি হচ্ছে ইনসান ভাইয়ের সেই ভাকার দোকান। তো এখানে আমরা যাব না, আমরা যাব কোথায়? আমরা যাব তার দোকানের সামনে একটি সরিষা খেতে। তো আসেন আমরা যাই, আপনাদেরকে এই সুন্দর বিকেলের মনোমুগ্ধকর পরিবেশ এবং তার পাশাপাশি সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরবো। যারা দেখছেন একটু ধৈর্য ধরে দেখুন, সামনে খুবই ইন্টারেস্টিং মোমেন্ট আসছে। লেটস সি। অলরাইট এভরিওয়ান, আমরা চলে এসেছি সরিষা খেতে। দেখতে পাচ্ছেন দূরে সবুজের মাঝে হলুদ হয়ে ফুল ফুটে আছে। দেখতে পাচ্ছেন আমি প্রবেশ করছিলাম সরিষা খেতে। পিছনে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে সাইডটি রয়েছে সেখানে সরিষা ফুল ফুটে আছে, সেখানে ছবি তুলবো এবং ভিডিও করব। আসেন আমরা সামনের দিকে এগিয়ে যাই, আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এভরিওয়ান, অলরাইট, আমরা চলে এসেছি সর্ষে খেতে। ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন। আমরা এখানে ছবি তুলছি। সবুজের মাঝে হলদে রং, কেমন লাগছে? এই জায়গাটির লোকেশনটা হচ্ছে গোয়ালখালী, যেখানে ইনসান ভাইয়ের ভাকা পাওয়া যায়। তার দোকানের ঠিক একটু সামনে আসলেই এত বড় সুন্দর একটা সর্ষে ক্ষেত দেখা যাবে। আমরা ঠিক সেখানেই আছি। এখন বাজে প্রায় 5:07। এখানটাতে ফাঁকা, কিন্তু খুব সুন্দর সর্ষে ফুল ফুটে আছে। আমরা যাব সোনারগান্ধা নতুন ব্রিজে। আপনারা চাইলে এখানে আসতে পারেন। আপনারা যদি চান তাহলে এখানে আসতে পারেন।
আমরা এখন সরিষা ক্ষেতের ভিতরে যাব। আসেন আমরা এখন যাই। সবুজের মাঝে হলুদ রং নিয়ে ফুটে আছে সরিষা ফুল, যা দেখতে অসাধারণ লাগছে। ফুল খুবই সুন্দর লাগছে, হলদে সবুজের মাঝখানে, খুবই দারুণ। কত সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এই জায়গার লোকেশন আমি বলে দিয়েছি, আপনারা চাইলে আসতে পারেন। যত চোখ দূরে যায় শুধু সবুজের মাঝে হলদে রং দেখা যায়। আজ 25 তারিখ, 25শে জানুয়ারি 2026, ঠিক সন্ধ্যের সময় আমরা আছি। এই ব্রিজ আপনারা যদি ঘুরতে আসেন তাহলে মুড়ি ভর্তা খাওয়ার সুযোগ পেয়ে যাবেন। এখানে হচ্ছে এটির দোকান, এই হচ্ছে মুড়ি। আর ওই পাশটিতে যেখান থেকে উঠে এই ব্রিজটাতে, সেখানে একটি ফুডকার্ট রয়েছে। ওই পাশটিতে যেখানে আমরা সৈয়দপুর ঘাটে যেয়ে থাকি, ওটা হচ্ছে ওই পাশটি। ওইখান থেকে এই ব্রিজ অনেক দেখেছি, আজকে ভাবলাম আসা যাক, তাই আসলাম। আসার পথে আপনাদেরকে সর্ষে ক্ষেত দেখিয়েছি। এই ব্রিজটা দিয়ে আপনারা সৈয়দপুর যেতে পারবেন। এটি যখন পুনরায় নির্মাণ কাজ শেষ হবে, উদ্বোধন হবে, তখন আমরা ইনশাল্লাহ আসবো। সূর্য মামা ডুবে গিয়েছে।
আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক ফান। আল্লাহ হাফেজ।